থাকবে খাবা আমনে রাসেলের বউ তো সুন্দর আছে না? হয় মাশাআল্লাহ অনেক সুন্দর আব্বা, কিন্তু এটা আব্বা আমনে দেখেন কি লিগে সুন্দর নাকি আপনার কি বয়স আছে বিষয়টা আপনার দেখা উচিত না, কিন্তু আমরা দেখলে আব্বা পাপ হইবে। হ্যাঁ আমি দেখলে পাপ হইবে, তুই দেখলে সব হইবে না। সারার পর সারা চাই দেখ জুতা দেখছো, জুতা খুললে কাল পিড়েই তোর চামড়া উড়ে গেলাম। তুই আমার দেখতে টাকা চুরি করি আমার ঘরে কোন আলমারিতে টাকা নিয়া এরপর তুই আরেক বাড়ির পুতের বউ তার তুই শাড়ি কিনে দাও, তুই কি মনে করছো? হাই এককাল লম্পা করিলাম জুতা দিয়ে পিড়েইয়া। আব্বা আপনি মাথাটা ঠান্ডা করেন, জোতারা ভাও কি লিগে খুললেন? প্রেম ভালোবাসা এটা পবিত্র জিনিস আব্বা, প্রেম ভালোবাসা করলে কি কোনো পাপ হয় কোন? না না হ্যাঁ ওইবে কিনলে গিয়া প্রেম ভালোবাসা পবিত্র জিনিস না, সেইটা হ্যাঁ আরেক বাড়ির পুতের বল লাগে এই শিক্ষা তোরা আমি দিছি। সালাপ সালাই সালাপ খারাপ খারাপ। ভাবি এই যে তোমার আটটা ধরে আটতে আছি, এত শান্তি লাগতেছে, এত আরাম লাগতেছে, মনটা আজীবন যদি তোমার আটটা ধরে থাকতে পারতাম অন্যরকম একটা শান্তি থাকতো। ওয়াকি আমি কি দেখতেছি? তুমি ওর হাত ধরে হাঁটতেছো কেন? আরে যা ভাবতেছো ওরকম কোনো কিছু না, মানে আমি ঘরে বসে একা একা তো মানে অনেক বিরক্ত ফিল করতেছিলাম, এর জন্য মন্টুরে বললাম কি আমার একটু বাসার সামনে নিয়ে একটু ঘুরে নিয়ে আসো। আর তাছাড়া মন্টু তো আমার দেবরই, দেবর সাথে ঘুরলে তো কোনো সমস্যা নাই। বুঝলাম মন্টু তোমার দেওয়ার, এই জন্য কি মন্টু হাত ধরে ঘুরতে হবে? তুমি কি ছোট বাচ্চা? রাসেল ভাই আপনি কিন্তু আমাকে শুধু শুধু ভুল বুঝতে আছেন, আমি তো আপনার এলাকা তো ছোট ভাই, আমি আপনার ওয়াইফকে নিয়ে বেরোইছি, এটা কি আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে? আপনার বউ বাসায় বসে সারাদিন মন খারাপ করে থাকে, সারাদিন সে বোরিং ফিল করে, তার মনটা যাতে একটু ভালো হয় সেই জন্য অ্যাজ এ দেবর হিসেবে আমার ভাবিকে নিয়ে আমি বেরোইছি। এবং আপনি বলতে পারেন আমি কেন তার হাতটা ধরছি। শোনেন ভাই, এই শহরের মধ্যে তার হাত না ধরে যদি আমি হারতাম, সে যদি হারাই যেত, আপনি কান্নাকাটি করতেন না? সারাদিন কান্নাকাটি করেও তাকে কোথাও আপনি খুঁজতে পাইতেন? বলেন, আপনার যাতে কান্নাকাটি করা না লাগে সেই জন্য আমি ভাবির হাতটা ধরছি, এর বাইরে আর কিছু না তো ভাই। মনকে একটা কাম কর, কি কাম ভাই? এই কলমটা ধর। না কলম দিয়ে আমি কি করবো? আমার তো আরে কলম- ধরো না। কি করবো কলম দিয়ে ভাই? কি করবি বলছো? আমার যে কপালটা আছে না, হ্যাঁ। এই কপালটা উপরে সুন্দর মতো লিখবি বলদা, বলদ। এত আপনি এমন বলত, কইলে বলত, না কইলে বলত না ভাই। আমি কিসের জন্য আপনার কপালে বলদ দেখবো? এটা কি আমার উচিত হবে নাকি? আমি এটা লিখতে পারবো না ভাই। ও কিসের জন্য লিখবি বোঝো নাই? না। এই যে মনে করো আমার বউরে লই তুই ঘুরতে আসো রাস্তায় রাস্তায়, আবার দেখা হওয়ার পর কইতে আসো যে দেওর বাবি। আচ্ছা বুঝলাম দেওর বাবি, হ্যাঁ পর ও তো আর ছোটো না, ও তো আর বাচ্চা না, তুই বাচ্চা না, তুই আমার বউরে হাতে হাত ধরিয়া সুন্দর মতো রিল্যাক্সে একবার ঘুরতে আসো, তাহলে আমি একটা বলদ না? আমার বউ আরেকজনের লই ঘুরতে আসে, তাহলে আমি বলদ নাকি ছাগল? এই জন্য তো বলছি যে আমার কপালে তুই একটু বলদ রেখে দে। বুঝলাম না ভাই, আপনার জুতোর হাতে রাখলেন কি লেগে? কি আপনি কি অনেক জুতো দিয়ে আমার মারবেন নাকি? কিরফানে জোতা হাতে নিয়েছি জানো না? তোর এই জোতা দিয়ে পিড়ে গিয়া একটা চ্যাপটা করে ফেলাই দেবো। না ভাই, আপনি তো চাইলেও আমার জুতা দিয়ে ফিরে দিতে পারবেন না, কেন পারবো না? কারণ আপনি আমার এই জুতা দিয়ে বাড়ি দেওয়ার আগে তো আমি দৌড় দেবো। তোরে আমি আর যদি পাই জুতা দিয়ে পিড়াই তোর চ্যাপটা করে ফেলাই দেবো। এই আর তোমার তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি পয় পুরুষের হাত ধরে ঘুরে বেড়াও কাকা রাস্তাঘাটে, শোনো তোমার আশ্রয় এককাল মাথার গিলু বাই হরিয়ে দেবো। আর ওই ড্রেং দেখছো না, এই ড্রেঙে চুবাই এককাল পানি খাওয়াই দেবো। না এ করা যাইবে না, না মেয়ে মানুষ। এখন আমি যদি তোমার চুবাই তাহলে তো তুমি এই পুলিশে মামলা দেবা, নাই নির্যাতন মামলা হইবে, আমারে পুলিশে খোঁজ করবে, থানায় ধরে নিয়ে যাইবে, পিটাইবে। না তোমারে কীভাবে সাইজ করতে হয় সেটা আমি বাসায় নিয়ে করতে আসি। আর লো বাসায় লো। ভাইজান তুমি হঠাৎ কি মনে কইরা? কি হইলো? আমার ইমার্জেন্সি রাসেল ফোন করে আসতে বললো। কি হয়েছে তোকে? আমার ঘটনাটা খুলে বলতো, কি হয়েছে তোদের? কি হয়েছে আপনি বোঝেন নাই? আপনার বোন ডুবাই ডুবাই পানি খায়। আমার বলতো ছোটোবেলা থেকেই সাঁতার জানে না,